এই যে দেখুন ভিউয়ার্স, মাংস প্রায় আমার হয়ে আসছে। মাংসটা আমি এখন কষে নেব। ধনেপাতা দিয়েছি, যেভাবে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভেজে নেব। অনেক টেস্টি হয় ধনেপাতা, আমার ফেভারিট। কষে নিচ্ছি। দেখুন হাঁসের মাংসটা দেখুন কালার আসতে শুরু করেছে। এভাবে কষে কষে সুন্দরভাবে এটা শুকিয়ে নেব, তারপরে এটা ভুনা করব। হাঁসের মাংস একটা জনপ্রিয় এবং লবণীয় খাবার, সেজন্য একটু বেশি করে খাওয়া হয়। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। সঙ্গে রসুন দিয়েছি। রসুন শরীরের পক্ষে অনেক ভালো, ব্যথা ট্যাথা থাকে না গায়ে। এই যে ফিরে আসতে কিছুক্ষণ না, প্রায় হয়ে এসেছে সম্পূর্ণটা। আমি আমার আপনাদেরকে শেয়ার করছি। আসতে শুরু করেছে। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, ভীষণ টেস্টি। এটা স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালার এসেছে। তেল বেশি করে দিতে হয়, তেল না হলে ভালো লাগে না, খাবারটা মজা করে না, তাই তেল বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো এই তো মাংসটা আমার ফ্লেভার এসে গেছে, কালার এসে গেছে। তো একটু ওই যে মশলার গুঁড়া দিলাম। এখানে আমি মশলার গুঁড়োটা দিয়েছি। মশলার গুঁড়োতে এখন এই যে ডাল মশলা, তারপর আপনার জিরা আর কালজিরা মিক্সড করে বেটে নিয়েছি। এটা খুবই সুন্দর ফ্লেভার এসে যায়, স্বাদ অনেক বেশি। এক চামচ পরিমাণের মতো আমি মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। হবে না, ভাজলে স্বাদ আসবে না। দেখুন রানটা
ভিউয়ার্স, হয়ে গেল আমার মাংস ভাজা হয়ে গেল। মাংসটা আমার হয়ে গেছে অলরেডি। দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এটা আমি এখন নামিয়ে নেব, ঠান্ডা হলে সার্ভ করব। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। একটু দেখাচ্ছি হয়ে গেল ভিউয়ার্স আমার মাংস। যদি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ফিরে আসবো আরও নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।